তো তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে এলাম। আর একদম সিম্পল ওয়ে, যেমন আমার ভিডিও কিন্তু আমি যা করি, কারণ আমার কাছে এত বেশি সময় নেই আমি কিছু করব, কারণ আমার অফিস আছে, তারপর সংসার আছে, সব কিছু মিলিয়ে আসলে আমি চাইলেও সময় দিতে পারি না। তো আমি যেভাবে চেষ্টা করি যে একদম সিম্পল ওয়েতে 5 মিনিট 10 মিনিটের মধ্যে যেভাবে আমার স্কিনটাকে কেয়ার করতে পারি, আমার স্কিনটাকে ক্লিন করতে পারি, আমার স্কিনটাকে পরিষ্কার করতে পারি, আমার যে ব্ল্যাক হেডসগুলি আছে যাতে সেগুলো রিমুভ করতে পারি। তো সেই চেষ্টা থেকেই আমার সবসময় বাসায় কি আছে আমি সেগুলি ব্যবহার করা শুরু করি। তো এগুলি দিয়ে আমার স্কিন কেয়ারের যতটুকু চেষ্টা করি আমি মোটামুটি যতটুকু উপকৃত পেয়েছি তো তোমরা দেখতে পাচ্ছ। আমি সাধারণত কখনো পার্লারে যাই না, বা পার্লারে কখনো যাওয়া আমার পছন্দও না। আমি পার্সোনালি পার্লারে যাওয়া একদমই পছন্দ করি না, কিন্তু যারা যায় তাদের জন্য ব্যাপার না, তারা যাক, সমস্যা নেই। কিন্তু আমি পার্লার ছাড়া তোমরা কিভাবে বাসায় বসে স্কিন কেয়ার করতে পারো, তোমাদের স্কিনটাকে কিভাবে ক্লিন করতে পারো, তোমাদের স্কিনটাকে কিভাবে পরিষ্কার করতে পারো, সেই জিনিসটা নিয়েই তোমাদের সামনে হাজির হই। আমি যা করি আমার স্কিন কেয়ারের জন্য, আমার স্কিন কেয়ার রুটিনগুলি তোমাদের সাথে শেয়ার করি। তো আমার সবসময় স্কিন কেয়ারের বিষয়গুলি এরকম থাকে যে আমি চেষ্টা করি আমার স্কিন কেয়ারে যা আছে সিম্পল ইনগ্রিডিয়েন্টস করতে। সিম্পল ইনগ্রিডিয়েন্টস যেটা আমার বাসায় আছে, আমি যেটা অ্যাভেলেবেল পাবো, আমার বাসায় যে জিনিসটা খোঁজার প্রয়োজন নেই, বাসায় সবসময় থাকে, এবং বাসার আশেপাশে যেমন টপ দোকানে আছে বা রাস্তার মধ্যে রাস্তার মোড়েও আছে, এরকম জিনিস দিয়ে আমি সবসময় আমার স্কিনটাকে কেয়ার করার চেষ্টা করি, বা টেক কেয়ার যেটা বলো করার চেষ্টা করি। কিছু তো করতে হবে, কারণ প্রতিদিন সকালবেলা বের হই, এত ধুলোবালি, তো এত ধুলোবালির মধ্যে থেকে নিজের স্কিনটাকে কেয়ার করে নেওয়া এটা খারাপ কিছু না। এটা প্রতিটা মেয়েরই উচিত তার স্কিনটাকে কেয়ার করা, কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের কিন্তু স্কিন কেয়ারের অনেক বেশি প্রয়োজনীয়তা আছে। স্কিন কেয়ার আমরা যদি না করি তো দেখা যাবে যে আমাদের স্কিনটা অনেক বেশি ডাল হয়ে যাবে, তার সাথে আমাদের যে রোদে পোড়া ত্বক সেটা কিন্তু একটা সময় এই যে মেয়েদের দেখবে এই জায়গাটা কিন্তু মেস্তা হয়, হ্যাঁ মেস্তা হয়, এই মেস্তা বিশেষ করে এই জায়গাগুলি। কিছুদিন আগে গাড়িতে আমার সাথে একটি মেয়ের পরিচয় হয়, মেয়েটা পুলিশে আছে। তো সে আমাকে দেখে বারবার দেখছিল। তারপরে একটা সময় আমাকে কোশ্চেন করে, আপু আমার এখানে মেস্তা হয়েছে, আমি কি করব? তখন আমি ন্যাচারাল কিছু ইনগ্রিডিয়েন্টসের কথা বলে দিই। তো তার বাসায় 2টা জমজ বাচ্চা, সে চাইলেও সময় দিতে পারে না। তো তাকে একদম নর্মাল কিছু ইনগ্রিডিয়েন্টসের কথা বলে দেয়, যেটা দিয়ে সে মুখটা ক্লিন করলে এবং রেগুলার ব্যবহার করলে তার মেস্তার দাগটা আস্তে আস্তে চলে যাবে। তো আমি চেষ্টা করি সবসময় আমার বাসায় যা আছে তাই দিয়েই আমার স্কিনটাকে ক্লিন করতে, এবং তাই দিয়েই আমার স্কিনটাকে পরিষ্কার রাখতে। আমার টাকা খরচ করার কখনোই কোনো ইচ্ছা থাকে না। মানে আমি টাকা খরচ করে কোথা থেকে কোনো কিছু কিনবো, মানে আমি আজ পর্যন্ত একটা উপটানও কিনে নেই। তোমরা হয়তো ভাববে যে আমি মিথ্যে কথা বলতেছি, আসলে কথাটা সত্যি। আমি কখনোই একটা উপটানও কিনে নেই, কারণ আমার বাসায় আমি চেষ্টা করতাম, ওই বিভিন্ন পত্রিকায় আসতো তখন যে মসুর ডাল ভিজিয়ে রেখে তারপরে বেটে মুখে দেওয়ার জন্য। তো আম্মু মসুর ডাল রান্না করার জন্য মসুর ডাল ভিজিয়ে রাখতো, তো সেখান থেকে একটু ডাল নিয়ে আমি বেটে সেটা মুখে ইউজ করতাম। তো এটা আমার হয়ে গেল উপটান। তো আমার সেখান থেকে আমি ন্যাচারাল ওয়েতে সব কিছু করার চেষ্টা করেছি। আর ঠিক সেই আমি যা করি সেই প্রাকৃতিক ওয়ে বিষয়টাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আমার ভিডিওগুলিতে তোমরা দেখবে বাইরে থেকে কেনাকাটা করার তেমন কিছু নাই। যেমন বিভিন্ন ধরনের অয়েলগুলি দেখায়, অয়েলগুলি তো আমরা বাসায় তৈরি করতে পারবো না, এটা সাধারণ বিষয়, আমরা বাইরে থেকে কিনবো। কিন্তু আমরা যে জিনিসগুলি, সেই অয়েলটা কিনে আমার যে স্কিন কেয়ার করব সেটা আমরা বাসায় করব, কিভাবে করব সেইগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি। আমরা জানি আমাদের স্কিনে অ্যালোভেরা অনেক বেশি কাজ করে এবং স্কিনটাকে ভিতর থেকে পরিষ্কার করে। অ্যালোভেরা স্কিনটাকে
টান টান করে। এবং অ্যালোভেরার এত গুণাগুণ আসলে বলে শেষ করা যাবে না। তোমরা যখনই রূপচর্চার বিষয়ে কোনো কিছু জানতে চাইবে বা রূপচর্চা সম্পর্কে কোনো ফেস প্যাকের কথা যদি গুগল করো জানতে চাও, তখন দেখবে সেখানে অ্যালোভেরা যদি 4টা বিষয় বলা থাকে, একটা বিষয় অবশ্যই অ্যালোভেরার কথা বলবে। তাহলে অ্যালোভেরা অনেক বেশি গুণাবলী সম্বলিত একটা জিনিস। অ্যালোভেরা তোমরা চাইলে বাসাতেই, যেমন আমার বাসাতেই লাগানো আছে গাছ, তোমরা চাইলে তোমাদের বাসাতেই অ্যালোভেরা গাছটা লাগিয়ে নিতে পারো। তো আজ আমি অ্যালোভেরার সাথে নিয়েছি হলো দুধ। আমি র মিল্ক নিয়ে নিই, আমি রান্না করা মিল্ক নিয়েছি। র মিল্কটা যেহেতু আমার বাসায় অ্যাভেলেবেল থাকে না, কারণ বাজার থেকে মিল্কটা আনার পর দেখা যায় গরম করা হয়ে গেল, তো চাইলে আমি সেই র মিল্কটা পাই না। তো আমি রান্না করা যে মিল্কটা আছে সেই মিল্কটা আর তার সাথে অ্যালোভেরা জেল, অ্যালোভেরা গাছ থাকায় আমি একদম ফ্রেশ অ্যালোভেরাটা ব্যবহার করতে পারি। তো তোমরা চাইলে তোমাদের বাসায়, যাদের বাসায় অ্যালোভেরা গাছ নাই, তোমরা চাইলে তোমাদের বাসায় ছোট টবে অ্যালোভেরা গাছ লাগিয়ে নিতে পারো। তো এই অ্যালোভেরাটাও কিন্তু বাইরে থেকে আর কেনার প্রয়োজন হয় না। তো আমি সেই অ্যালোভেরা জেল আর মিল্ক দিয়ে তোমাদের আজ দেখাবো তোমরা স্কিনটাকে কিভাবে গ্লোয়িং স্কিন করতে পারো এবং স্কিনটাকে টান টান করতে পারো। কারণ আমরা জানি মিল্ক কিন্তু দারুণ একটা টোনার। হ্যাঁ, আমাদের স্কিনে টোনার অনেক বেশি প্রয়োজন। স্কিনটা ডে বাই ডে অনেক বেশি ডাল হয়ে যায়, আর এত ডাল হয়ে যাওয়ার কারণে স্কিনটা একটা সময় ঝুলে পড়ে। হ্যাঁ, স্কিনটা একটা সময় ঝুলে পড়ে, দেখা যাচ্ছে যে ছোট ছোট পিগমেন্টেশন হয়। যেমন যাদের ব্রণ আছে সেই ব্রণের দাগগুলি থেকে যায়। তারপরে এই তিলের মতো একদম বাদামি কালার যে তিলগুলি হয়, তিলের মতো পিগমেন্টেশনগুলি পুরো স্কিনে থাকে। কারণ আমরা যখন বাইরে যাই প্রচুর ধুলোবালি, তার মধ্যে সূর্যের তাপ, আমাদের স্কিনটা কিন্তু ততক্ষণে মানে পুড়তে থাকে। তো আমরা যদি ভালো করে বাসায় ফেরার পর স্কিন কেয়ার না করি, তাহলে ডে বাই ডে আমাদের স্কিনটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তো আমরা আমাদের স্কিনটাকে অলওয়েজ চেষ্টা করব হাইড্রেট রাখতে, আর সেটার জন্য বেশি বেশি পানি খাবো আর ভালো ভালো ফল খাবো, যে ফলগুলিতে বেশি পরিমাণে পানি থাকে। আর ভিটামিন সি খাবো, ভিটামিন সি জাতীয় যে কোনো ফল, বিশেষ করে তোমরা যদি আমলকিতে অনেক বেশি ভিটামিন সি থাকে, সেটা খাও, সেটা স্কিনের জন্য অনেক ভালো। আবার যদি তোমরা লেবু পানি খাও, পানির মধ্যে এক ফালি লেবু একটু রস চিপে খেয়ে নিলে সেটাও ভিটামিন সি অনেক ভালো একটা উৎস। তো ভিটামিন সি, আর আমরা তো দেখি যে অনলাইনে যে ভিটামিন সি সিরাম, ভিটামিন সি টোনার, ভিটামিন সি ফেস ওয়াশ, বিভিন্ন ধরনের, তাহলে ভিটামিন সিটা আমাদের জন্য কতটুকু প্রয়োজন বুঝতেই পারছো। তো ভিটামিন সিটা আমরা বাসা থেকেই ইনটেক করে নেব। আমরা শুধুমাত্র যে স্কিন কেয়ার স্কিনে দিব সেরকম কিছু না, আমরা স্কিন যেমন কেয়ার করবো, ঠিক আমরা সেই জিনিসটা আমাদের যে খাবারের হ্যাবিটের মধ্যেও আমরা নিয়ে আসবো। আমরা যদি একবার আমাদের খাবারের মধ্যে চেঞ্জ নিয়ে আসি, যে আমরা ভাত খাবো, মাছ খাবো, মাংস খাবো, তার সাথে সবজিটা যদি বেশি পরিমাণে খাই, তার সাথে কিছু ফ্রুটস খাই, তাহলে দেখবে তোমাদের স্কিনটা কিন্তু এমনিতেই অনেক গ্লো থাকবে। তার সাথে তুমি যদি কিছুটা স্কিন কেয়ার করো, তোমার স্কিনটা ডে বাই ডে অনেক উন্নত হবে, অনেক চেঞ্জ হবে। অনেকের থাকে না যে স্কিনটা অল্প বয়স থেকে স্কিনটা বেশ ডাল ডাল একটা ভাব থাকে, মানে স্কিনটা মানে প্রাণবন্ত না, স্কিনটা ঠিক তার সাথে যায় না। খুব অল্প বয়সের মেয়েও আছে যাদের 18 বছর 16 বছর, তাদের স্কিনটা অনেক সময় দেখা যায় যে স্কিনটা মানে নর্মাল এই বয়সের থেকে একটু বেশি বুড়িয়ে গিয়েছে। তো এরকম স্কিন হলে কিন্তু তাকে আরও বেশি টেক কেয়ার করা উচিত। আর বয়স বাড়ার সাথে সাথে স্কিনটা বুড়ো হয়ে যাবে বা স্কিনের এজ চলে আসবে, এটা নর্মাল বিষয়। তো আমরা সেই জিনিসটাকে কিভাবে পিছনে ব্যাক করতে পারি, আমাদের স্কিনটাকে বুড়ো হওয়ার থেকে রক্ষা করতে পারি, বয়স বাড়বে কিন্তু স্কিনটাকে বুড়ো হওয়ার থেকে রক্ষা করতে পারি, সেই জিনিসটাই আমরা চেষ্টা করব। তো আজকে আমার আছে অ্যালোভেরা জেল, তার সাথে আছে হলো
মিল্ক। তো আমি মিল্কের সাথে অ্যালোভেরা জেল দিয়ে যেভাবে স্কিন কেয়ার করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখে নিই আমার সেই স্কিন কেয়ারের রুটিন। এখানে আছে আমার গাছের থেকে নেওয়া ফ্রেশ অ্যালোভেরা। আর অ্যালোভেরাটা আমি মোটামুটি প্রিপেয়ার করে রাখছি, কারণ অ্যালোভেরাটা যেহেতু এখান থেকে ইয়েলো একটা রস বের হয়, তো ফ্রেশ অ্যালোভেরা যদি নিতে হয় তাহলে এটা অন্তত 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে কেটে রেখে দিলে ইয়েলো রসটা বের হয়ে যাবে। আর যেটা কিনা স্কিনের জন্য বা কোনো কিছুর জন্যই ভালো না, সেই রসটা আমরা ফেলে দিই। আর এই ফ্রেশ অ্যালোভেরা আমি 2টা পাশ এখানে কেটে নিয়েছি। তো এই হলো আমার ফ্রেশ অ্যালোভেরা। আর আজকের স্কিন কেয়ারের মেইন ইনগ্রিডিয়েন্টস আমার হলো, তোমরা জানো যে মিল্ক, আর তার সাথে হলো অ্যালোভেরা জেল। এই অ্যালোভেরা জেলটা আমি আমার বাগান থেকে সংগ্রহ করেছি। আর এটা অনেকক্ষণ আগে আসলে সংগ্রহ করে রাখতে হয়, কারণ এটা থেকে ইয়েলোর যে নির্যাসটা বের হয় সেটাকে ফেলে দিতে হয়। তার সাথে আছে হলো মিল্ক। অবশ্যই এটা কাঁচা মিল্ক না, এটা কিন্তু রান্না করা মিল্ক। আর লিকুইড মিল্ক নিলে তোমরা কাঁচা দুধও নিতে পারো। অবশ্য আমি কিন্তু সবসময় রান্না করা মিল্কটাই নেই, তোমরা চাইলে কাঁচা মিল্কটাও নিতে পারো। তো এটা কিন্তু দুটো দিয়েই কাজ হয় স্কিনের জন্য, দুটোই ভালো। এরকম না যে শুধুমাত্র কাঁচা মিল্ক, যেটা র মিল্ক, সেটা দিয়ে ব্যবহার করা যায়। যে কোনো যদি তোমরা মুখে র মিল্কের কোনো প্রোডাক্ট ব্যবহার করো, সাধারণত অনেক সময় লেখা থাকে যে র মিল্ক মানে কাঁচা দুধটা, কিন্তু আমি র মিল্কটা ব্যবহার করি না, কারণ আমার কাছে ভালো লাগে না। তো আমি রান্না করা যে মিল্কটা আছে সেটাই ব্যবহার করি। আর অ্যালোভেরা জেলটা আমার গাছ থেকে নেয়া, এবং আমার বেশ পছন্দের একটা গাছ বলতে পারো, কারণ আমি পছন্দ মতো সময়ে পছন্দ মতো প্রয়োজনে নিয়ে নিতে পারি। অ্যালোভেরাটা আমার কাছে বেশ ভালো লাগে। আর এই 2টা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজ দেখাচ্ছি তোমাদের খুব সুন্দর ছোট্ট একটা ভিডিও। তো এই হলো আমার ইনগ্রিডিয়েন্টস। এখানে মিল্কটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নিবে। আমি 1 চা চামচ পরিমাণে নিব। আর অ্যালোভেরা জেলটা আছে সেটা এখনও বের করা হয়নি, সেটাও আমি এখান থেকে বের করে নিব। তোমরা চাইলে যেগুলি বাজার থেকে কিনতে পাওয়া যায় সেই অ্যালোভেরা জেলটাও ব্যবহার করতে পারো। আমার যেহেতু গাছ আছে, তো আমি এখান থেকে এভাবে নিয়ে নিলাম। আমার কাছে এই যে অ্যালোভেরা জেল আছে, আর আছে হলো মিল্ক। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার অ্যালোভেরা জেলটা আমার গাছের একদম আমার গাছ থেকে পেরে নেওয়া। তো আমি এই অ্যালোভেরা জেলটা এখন নিয়ে নিব। আর ফ্রেশ অ্যালোভেরা জেল, গাছের ফ্রেশ অ্যালোভেরা জেল, এরকম ফ্রেশ অ্যালোভেরা জেল যদি থাকে বাসায় তাহলে তো ভালো, নাইলে তোমরা বাজার থেকে কিনে আনতে পারো। আর এই ফ্রেশ অ্যালোভেরা জেলটা আমি নিয়ে নিচ্ছি। আর সাথে তো মিল্ক আছে। এই যে আমি আজকে অ্যালোভেরা জেলের সাথে তোমাদের দেখাবো কিভাবে তোমরা ব্যবহার করবে, মিল্ক দিয়ে ব্যবহার করবে। অ্যালোভেরা জেলটা তোমরা যখন নিবে তখন তোমরা যতটুকু নাও, ঠিক যতটুকু ব্যবহার করবে সেটুকু নিবে। বাকিটা তোমরা পরে ব্যবহারের জন্য ফ্রিজে রেখে দিতে পারো, এটা নষ্ট হয় না, এটা ভালো থাকে। তোমরা পরে ব্যবহার করার জন্য এটা ফ্রিজে রেখে দিতে পারো। তো আমি অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম, এটা আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি।
আর তোমরা যদি ছুরির সাহায্যে নাও তাহলে আস্তে আস্তে এটাকে যদি নাও তাহলে দেখবে তখনই সেটা জুসটা অ্যালোভেরা জেলটা অলরেডি জেল হিসেবে বের হয়েছে। আমি নিয়ে নিলাম অ্যালোভেরা জেল, আর অ্যালোভেরা জেলটা আমার গাছের, আর একদম ফ্রেশ হওয়াতে এটা কিন্তু আমি জানি যে আমার স্কিনে আমি কী দিচ্ছি। অনেক সময় এরকম হয় না, আমরা বাইরে থেকে অ্যালোভেরা জেলটা কিনে আনি, তো সেটা অবশ্যই দেখে আনতে হবে যেখানে সেখানে অ্যালোভেরা জেল কত পার্সেন্ট আছে। নর্মালি 98% যদি অ্যালোভেরা জেল থাকে তাহলে বুঝবে যে সেই অ্যালোভেরা জেলটা মোটামুটি পিওরের কাছাকাছি, মানে মোটামুটি পিওর 98%। তোমরা যখন অ্যালোভেরা জেলটা কিনবে তখন দেখবে যে সেখানে 98% লেখা আছে কিনা, কারণ সেটার মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে প্রিজার্ভ করার জন্য, যাতে সেটা বেশ কিছুদিন ভালো থাকে। তো 98% যেটা দেখবে যে অ্যালোভেরা জেল 98%, তখন সেই অ্যালোভেরা জেলটা তোমরা নিয়ে নিতে পারো বাজার থেকে। তো আমার এই অ্যালোভেরা জেল, তো আমি এটার মধ্যে নিয়ে নিব একটু মিল্ক। তো আমার এখানে আছে হলো মিল্ক। আমি এখান থেকে এক চামচ পরিমাণে মিল্কটা নিয়ে নিব আমার এই অ্যালোভেরা জেলের জন্য। এই অ্যালোভেরা জেলটা খুব বেশি প্রয়োজন নেই, মিল্কটা তুমি অল্পই নিবে। তোমাদের বলেছি না যে বাসায় থাকা জিনিস দিয়ে তুমি যেভাবে তোমার স্কিন কেয়ার করতে পারবে, সেটা তুমি বাইরে থেকে কিনে এনে কতটুকু পিওর সেটা কিন্তু তুমি জানতে পারছো না। তো এই হলো আমার লিকুইড মিল্ক। তো এটাকে আমরা ভালো করে এভাবে মিশিয়ে নিব। মিশিয়ে এটা কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। মিল্কটা মেশানোর পর কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। অনেকটা থাকে না যে অনেক সময় যে আমরা মিল্কের মধ্যে সাবুদানা রান্না করি, সাবুদানার মতো মানে আঠালো, বা আমরা বাইরে যে কী খাই ডেজার্ট হিসাবে, অনেক সময় নাম মনে থাকে না। তো তোমরা এভাবে তোমাদের স্কিনে এটাকে লাগিয়ে নিবে এবং 15 থেকে 20 মিনিট রাখার পর এটাকে ওয়াশ করে নিবে। আর তোমরা তোমাদের প্রয়োজন মতো বানাবে, আর এতটুকু বানালে মোটামুটি বাড়িতে 2 থেকে 3 জন দিতে পারবে। আর তোমরা যখন বানাবে তখন অবশ্যই যখন দিবে তোমরা গলা এবং হাতের যে স্কিনটা আছে, হ্যাঁ, গলা এবং হাতের যে স্কিনটা আছে এখানে অবশ্যই অ্যাপ্লাই করবে, কারণ আমরা মুখটা স্কিন কেয়ার করি কিন্তু গলা এবং হাতটা ছেড়ে দিই, এগুলি ছাড়া যাবে না। আর এটা তুমি চোখের নিচেও লাগাতে পারো, যেহেতু এটা লিকুইড এবং অ্যালোভেরা জেল সফট, আমাদের স্কিনকে ময়শ্চারাইজার রাখতে অনেক বেশি সাহায্য করে। তো তোমরা এটা চোখের নিচে লাগাতে পারবে। মিল্ক কিন্তু মানে যুগ যুগান্তর ধরে মিল্ক, মানে শত বর্ষ তার আগে অনেক আগে থেকেও মিল্কটা রূপচর্চা হিসেবে ব্যবহার হয়ে আসছে। রূপচর্চার প্রধান ইনগ্রিডিয়েন্টস হিসেবে মিল্কটা কিন্তু ব্যবহার হয়ে আসছে। এটা একটু চিটচিটি ভাব আছে। তোমরা খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিবে এভাবে। আর অবশ্যই আমি যেমন এখন এই মুহূর্তে হাতে এবং গলা অ্যাপ্লাই করতে পারছি না, তোমরা কিন্তু গলা এবং হাতটা কখনো ছাড়বে না, কারণ আমাদের স্কিনের সাথে দেখবে অনেক সময় গলা এবং হাতটা যায় না। স্কিন টোন, ফেসের স্কিন টোন একরকম, গলার স্কিন টোন, হাতের স্কিন টোন আরেক রকম হয়ে যায়। তো
মোটামুটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আর এই যে আমাদের চোখের চারপাশে যে ত্বকটা, এটার মধ্যেও এটা সুন্দর করে লাগিয়ে নিতে পারো, কারণ এটা যেহেতু শুকাবে না, এটা তোমার স্কিনটাকে, এই চোখের চারপাশে স্কিনটাকে কিন্তু ময়শ্চারাইজার রাখতে সাহায্য করবে। আর তার সাথে যেটা হবে যে তোমাদের আমাদের চোখের চারপাশে যে কালো ভাবটা, সেই জিনিসটা অনেকটাই কমে যাবে। আমি কাজল করি কীভাবে, এইভাবে নিচের চোখেও দিই, আবার উপরেও দিই, মানে উপরেও দিই। নর্মালি দেখা যায় আমার চোখের নিচে যতটুকু না কালো হয়, তার চেয়ে বেশি চোখের উপরের পাতাটায় অনেক বেশি কালো হয়, যে কারণে আমার তো এই ধরনের স্কিন কেয়ার অনেক বেশি প্রয়োজন। যারা মানে কাজল পরো তোমরা, তো আমরা হয় না, যেমন আমি কাজল নিচের থেকে উপরেরটাই একটু বেশি হাইলাইট করি। তো দিয়ে নিলাম। খুব সুন্দর করে, এখনো অনেকটা আছে, এখানে অনেক আছে। পরিবারের মোটামুটি এতটুকু বানালে 2-3 জন দিতে পারবে। আর তোমরা গলায় হাতে অবশ্যই ব্যবহার করবে, এবং গলায় হাতে যদি তখন তাৎক্ষণিক ব্যবহার করতে না পারো, তো এমন সময় ব্যবহার করবে যখন তুমি রেস্ট টাইমে আছো, ওই সময়টা ব্যবহার করলে তুমি গলা এবং হাতও ব্যবহার করতে পারবে। আর আমরা মেয়েরা তো নানা কাজে ব্যস্ত থাকি, তাই না? নানা কাজে ব্যস্ত দেখা যায়। যারা চাকরি করে তাদের কথা তো আলাদা, আর যারা হোম মেকার তারা তো বাসা, বাচ্চা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পরিবার, বাড়িঘরে সব কিছু, রান্নাবান্না সব কিছু তাদের হাতে থাকে। তো আমরা মেয়েরা কিছুটা সময় নিজের জন্য বের করে আমরা এই ধরনের একটা স্কিন কেয়ার করে নিতে পারি। আর যেটা তোমার বাসাতেই থাকে, তো এটা দিয়ে করলে অনেক বেশি সুবিধা হয়। আমি আমার স্কিন কেয়ারের প্রোডাক্টগুলি মূলত ন্যাচারাল স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে করি। আমি যেই জিনিসগুলি বাসায় থাকে সেগুলি দিয়ে আমি স্কিন কেয়ার করি, যেগুলি একদম ন্যাচারাল। আমি আমার স্কিনে কী দিচ্ছি মেনলি, যে আমি সেটা জানি যে আমার স্কিনে কী আছে। যেমন আমি আজ জানি যে আমার স্কিনে আমার ফ্রেশ গাছের অ্যালোভেরা জেল আছে, তার সাথে আছে হলো মিল্ক। আর এই জিনিসটা স্কিনে কী কাজ করবে সেটাও আমি জানি। তো এরকম তোমরা যখন যে কোনো স্কিন কেয়ার করবে, তোমরা যদি স্কিনে কী দিচ্ছ সেটা যদি জানো, তাহলে তোমাদের জন্য ভালো হবে যে তোমরা তোমাদের স্কিনে কী দিচ্ছ সেটাও জানছো, এবং স্কিনে কী কাজ হচ্ছে সেটাও জানো। আবার স্কিনে কোন প্রবলেমের জন্য কোন জিনিসটা ব্যবহার করতে হবে, এবং সেই জিনিসটা তোমার ন্যাচারাল কিনা সেটাও কিন্তু জানার প্রয়োজন আছে। আমরা বাইরে থেকে যে কোনো জিনিস কিনলে অবশ্যই দেখে নিব যে সেই জিনিসটা অথেন্টিক কিনা, এবং সেই জিনিসটা বিশেষ করে এক্সপায়ার ডেটটা দেখবে যে এক্সপায়ার ডেটটা আছে কিনা। অনেক সময় থাকে না যে এটা 3 বছর আগে উৎপাদন করা হয়েছে, দেন আর 6 মাস মেয়াদ আছে, মানে ডেটটা আছে 6 মাস মেয়াদ, কিন্তু অলরেডি ওটার 3 বছর মেয়াদ চলে গিয়েছে। মানে 3 বছর অলরেডি উৎপাদনের থেকে 3 বছর সময় চলে গিয়েছে, আরও হয়তো বা 6 মাস মেয়াদ আছে। তো এত পুরাতন জিনিস একটা আমার মনে হয় না ব্যবহার করার প্রয়োজন আছে। আমি সাধারণত এই ধরনের জিনিস কিনি না যেটার উৎপাদন তারিখ অলরেডি 3 বছর, 2.5 বছর, 2 বছর হয়ে গিয়েছে, আর এখন সময়সীমা আছে আর 3 মাস, 6 মাস বা 1 বছর। আমি সেই ধরনের প্রোডাক্ট একটু এড়িয়েই চলি। আমি চেষ্টা করি যে যেটা উৎপাদন হয়েছে হয়তো বা 3 মাস, 6 মাস আগে, সেই জিনিসটাই কিনি। আর আমি তোমাদেরকেও বলি তোমরা চেষ্টা করো সেইভাবেই কিনতে, কারণ যে জিনিসটা যত বেশি পুরাতন হবে সেটা তত বেশি অথেন্টিকেশনটা সেরকম পিওর থাকবে না। সেটা আমি মোটামুটি আমি মানি আর কি, যে সেই জিনিসটার অথেন্টিকেশন আসলে কতটা আমার জন্য কাজে আসবে সেটা আমি শিওর না, যেটার মেয়াদ আর মাত্র 6 মাস আছে। তো অবশ্যই এক্সপায়ার ডেট দেখে নিবে। আর ন্যাচারাল জিনিস যখন ব্যবহার করো, সেই জিনিসগুলো তোমার বাসাতেই থাকে, সেই জিনিসগুলো চেষ্টা করবে যে পিওর ব্যবহার করতে। এরকম না যে তুমি স্কিন কেয়ারের, যেমন আমার এই প্রোডাক্টটা আমি হয়তো বা 4 ঘন্টা ধরে বানিয়ে রাখছি, হ্যাঁ, মানে লাগানোর কোনো সময় পাচ্ছি না,
তো এরকম হলে চলবে না। তোমরা স্কিন কেয়ার যখন করবে তখনই তোমরা যদি এটা বানিয়ে নাও, পরিবারের সবাই যারা আছে, কেউ যদি থাকে তোমার পরিবারে যে ব্যবহার করার মতো, তাদেরকেও দিয়ে দিলে, তুমিও নিজেও ব্যবহার করে নিলে। আর যদি এরকম হয় যে তুমি বানিয়েছো দিবে পরবর্তীতে, এটা তোমরা ফ্রিজে সংরক্ষণ করবে, কারণ ফ্রিজে সংরক্ষণ করলে এটার যে তাপমাত্রা যথাযথভাবে এই জিনিসটা ভালো থাকে। আর তুমি যখন বানিয়ে নেবে একটা জিনিস, সেই জিনিসটা বাইরে রেখে দিলে তারপরে সময়ের সাথে সাথে সেটার যে পিউরিটি থাকে, পিউরিটির জিনিসটা অনেকটাই কমে যায়। এই জন্য যদি আমরা পরবর্তীতে ব্যবহার করি, যে কোনো জিনিস পরবর্তীতে ব্যবহার করি, খুব বেশি সময় দেয়া যাবে না। এটা হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা তোমরা ফ্রিজে রাখলে, রেখে তারপরে ব্যবহার করে নিলে। তো আমার মোটামুটি অনেকটা সময় হয়ে গিয়েছে, আমি মুখটা ওয়াশ করব। ওয়াশ করে তোমাদের দেখাবো যে স্কিনটা কতটা ক্লিন হয়েছে। আর যখনই আমরা স্কিন কেয়ার করব, এই জায়গাটা আমার প্রায় ভিডিওতে আমি বলি, এই জায়গাটা ট্যাপ করব, কারণ আমাদের এই জায়গাটা রিঙ্কল পড়ে, এই পাশটা, তার সাথে এই যে চোখের এখানে আই ব্যাগ হয়। তো এভাবে ট্যাপ করলে কি হয়, এই আই ব্যাগটা কিন্তু আর থাকে না। যাদের আছে তাদের কমতে শুরু করবে, যাদের নাই তাদের আর হবে না। আর যাদের মাত্র হতে শুরু করেছে তাদের আস্তে আস্তে কমা শুরু করবে। কারণ আমার মাত্র হতে শুরু করেছে, বিশেষ করে এই চোখটার নিচে আমার আই ব্যাগটা হচ্ছে, এই চোখটার মধ্যে না, এই চোখটার মধ্যে। তো এটা কিন্তু এটাও বলে যে ডাক্তাররা, যে যারা বেশি পরিমাণে সোডিয়াম খায়, মানে লবণ, তো সোডিয়ামের জন্য সোডিয়ামটা এই জায়গায় গিয়ে জমা হয়। তো যাদের আই ব্যাগের সমস্যা আছে, তোমরা লবণটা কম খাবে, কারণ লবণটা যতটা পারো যদি কম খাও, তাহলে যাদের অলরেডি আই ব্যাগটা হয়ে গিয়েছে সেটা কিন্তু আর বাড়বে না। আর একটু যদি টেক কেয়ার করো, নিজের স্কিন নিজের কেয়ার একটু যদি টেক কেয়ার করো, তাহলে সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে। এখন তো নানা ধরনের কসমেটিক সার্জারি আছে, মানুষ সার্জারি করে অনেক কিছু করতে পারে। তো আমরা সার্জারির দিকে যাতে যেতে না হয় সেটাই চেষ্টা করব, কারণ একটা বয়সের ব্যাপার থাকে। এখন যে বয়সটা, এই বয়সটা যদি আমরা টেক কেয়ার করি আমাদের স্কিনে, তাহলে ফিউচারে কিন্তু এই প্রবলেমটা আর হবে না। আমার মুখটা অলরেডি শুকিয়ে গিয়েছে, তো আমি এখন যেটা করব সেটা হলো ওয়াশ করব। ওয়াশ করে এসে তোমাদের সাথে দেখিয়ে দিব যে আসলে আমার স্কিনটা কতটুকু ক্লিন হলো। ওয়াশ করে এলাম, আর স্কিনটা দেখো কতটা গ্লো করেছে, তোমরা বেটার বলতে পারবে। আর বাসায় বসে যদি এরকম গ্লো করতে চাও, অবশ্যই চেষ্টা করবে বাসায় যে ন্যাচারাল জিনিসগুলি থাকে, প্রাকৃতিক যে জিনিসগুলি থাকে, আমাদের ঘরে যা পাওয়া যায়, সেই জিনিসগুলি দিয়েই আমরা চাইলে আমরা ন্যাচারাল গ্লো করতে পারি, আমাদের স্কিনের টেক কেয়ার করতে পারি। এই যে দেখো স্কিনটা কতটা ক্লিন হয়ে গিয়েছে, মানে এতটা ক্লিন ভাবা যায় না যে এতটা ক্লিন হয়েছে। আর এইসব জিনিস ব্যবহার করে আসলে নিজের মধ্যে একটা শান্তি পাওয়া যায়। শান্তি বলতে এরকম যে আমি জানি আমার স্কিনে কি লাগিয়েছি, আমি জানি আমার স্কিনে কি আছে। তো এরকম একটা গ্লো পেতে হলে অবশ্যই বাসায় ট্রাই করো। আর মোটামুটি তোমাকে আমার মনে হয় আমি যা আমার ভিডিওতে দেখাচ্ছি, এর বাইরে তোমাদের বাইরে তেমন কিছু কেনার প্রয়োজন নাই। কারণ এই মিল্ক বলো, আর চালের গুঁড়া বলো, বা অ্যালোভেরা জেল বলো, গোলাপ জল বলো, গোলাপ জলটা তো অবশ্যই বাইরে থেকে কিনে আনতে হয়। যাদের অ্যালোভেরা গাছ নেই তারা বাইরে থেকে অ্যালোভেরার যে কৌটোগুলি পাওয়া যায় সেগুলি নিয়ে আসতে পারো। তবে যে জিনিসটা কিনবে এটা এক্সপায়ার ডেটটা দেখবে,
আমি বারবার বলি। আর ম্যাকটা অবশ্যই দেখো যে সেটা আসলে উৎপাদন তারিখটা কতদিন আগে, ঠিক আছে, কতদিন আগের উৎপাদন হয়েছে। তো তোমরা যদি এভাবে কিছুদিন স্কিন কেয়ার করো, তোমরা কিন্তু নিজেদের স্কিনের যে পরিবর্তনটা তখন দেখতে পাবে। আর এটা এই যে ইনস্ট্যান্ট কিন্তু এতটা গ্লো করেছে, এরকম গ্লো যদি আমরা পার্লারে গিয়েও পাই তারপরেও কিন্তু অনেক খুশি হয়ে যায় যে না, পার্লারে গিয়েছি, আমার স্কিনটা কতটা ক্লিন হয়ে গিয়েছে এবং কত গ্লো করছে। এরকম গ্লো তুমি বাসায় বসেও চাইলেও করতে পারো, একদম নিজের বাসায় বসে নিজের ঘরে যা আছে তাই দিয়ে। তো এরকম ভিডিও ভবিষ্যতে পেতে চাইলে, এরকম ভিডিও দেখতে চাইলে তোমরা কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমি চেষ্টা করছি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। আর আমি যা করি সবসময় এটা বলি, আমি যা করি আমার নিজের স্কিনের জন্য, আমার নিজের টেক কেয়ারের জন্য, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যদি আমার মতো করে করতে চাও তোমাদের স্কিন কেয়ার, তোমাদের স্কিন কেয়ারের রুটিন, তাহলে তোমরা প্রাকৃতিক বা ন্যাচারাল ওয়েতে যেভাবে করা যায় সেভাবে ট্রাই করো এবং দেখবে যে ডে বাই ডে তোমার হয়তো বা খুব দ্রুতই চেঞ্জ চলে আসছে। তবে রেগুলার যদি করো অবশ্যই তোমাকে পরিবর্তন দেখাবে। আর ইনস্ট্যান্ট গ্লো যদি এই যে এরকম ইনস্ট্যান্ট গ্লো পার্লারে গেলে একদিনই করে দেয়, এটা কিন্তু বাসায় বসেও করা যায়। আর তার সাথে যেটা হচ্ছে আমরা রিঙ্কল ফ্রি যে আমাদের স্কিনটা চাই, রিঙ্কল ফ্রি, আমাদের বয়স যতই হোক, 60 হোক, 70 হোক, 80 হোক, আমরা কেউই চাই না যে আমাদের স্কিনের যে বলিরেখাটা পড়ে সেই বলিরেখাটা দেখা যাক। আর এই বলিরেখাটা যাতে দেখা না যায় সেই কারণেই কিন্তু এত এত কসমেটিক, তারপর বিভিন্ন ধরনের সার্জারি মেয়েরা করে থাকে। দেখা যায় যে যাদের বলিরেখা স্কিনে না পড়ে তখন দেখা যায় সেই বলিরেখা ঢাকতে গিয়ে ন্যাচারাল যে হাসিটা সেটাও হারিয়ে ফেলছে। তো আমরা ন্যাচারাল হাসিটাও রাখতে চাই, তার সাথে ন্যাচারালভাবে স্কিন কেয়ার করতে চাই। আর এই ন্যাচারাল স্কিন কেয়ার করতে গিয়ে তোমার বাসায় যা আছে, তোমার বাড়ির বাইরে আশেপাশে যা আছে, তোমার অলিগলিতে যা পাওয়া যায় তাই দিয়ে তুমি করতে পারো। যেমন গোলাপ জল যে কোনো দোকানে তুমি কিনতে পারবে, চালের গুঁড়া তোমার এখন তো কিনাও পাওয়া যায়, যদিও আমার বাসায় নিজে চাল ভাঙিয়ে নেওয়া যদি এটা হয় তাহলে বেটার। আর আমার তো অ্যালোভেরা জেল, সেটা আমার গাছ থেকে নেওয়া। আমি চেষ্টা করি যে যতটুকু পারি সেটা নিজের ঘর থেকে, নিজের ঘরে যাতে বানিয়ে নেওয়া যায় সেভাবে চেষ্টা করি। তো তোমরাও এভাবে চেষ্টা করো, চেষ্টা করলে একটা সময় নিজের যে পরিবর্তন নিজের ভিতরে দেখতে পারবে। কারণ তোমার ভিতরে যখন তোমার স্কিন কেয়ার করে তোমার স্কিনটা যখন দেখতে অনেক ভালো হবে, তোমার লুক যেমনই হোক, মানুষের ফেস কাটিং বা সে ফর্সা, সে লম্বা, সেটা অন্য বিষয়, কিন্তু তুমি যেরকম সেটার থেকে যদি একটু বেটার দেখো তাহলে অবশ্যই তোমার ভিতরে একটা কনফিডেন্ট চলে আসবে। তো কনফিডেন্ট আনার জন্য, নিজের ভিতরে একটা ভালো কনফিডেন্ট পাওয়ার জন্য তোমাকে অবশ্যই স্কিন কেয়ার করার প্রয়োজন আছে। কারণ ভালো একটা স্কিন দেখতে অনেক ভালো দেখায়, সে দেখতে যেমনই হোক। স্কিন কেয়ার যদি রেগুলার করো সুন্দর একটা স্কিন পাবে, ভালো একটা স্কিন পাবে, বলিরেখা মুক্ত একটা স্কিন পাবে। আর স্কিনে যে পিগমেন্টেশন থাকে বিভিন্ন ধরনের, যেমন নানা ধরনের, যেমন বিভিন্ন ধরনের যেন অসুস্থতার কারণেও অনেক ধরনের পিগমেন্টেশন আছে। তার সাথে মেস্তা, আজকে আমি তোমাদের সাথে যেই প্যাকটা দেখালাম মিল্ক, তার সাথে হলো অ্যালোভেরা, এটা কিন্তু আমাদের মেস্তার দাগ দূর করতে অনেক বেশি সাহায্য করে, মেস্তা দাগ। আর তার সাথে আমাদের এই যে চোখের চারপাশে যে কালো দাগ হয়, আমরা এখন তো মোবাইল ফেসবুকে ঢুকে মোবাইল থেকে বের হতেই ভুলে যাই। তো এই ফেসবুকে ঢুকে মোবাইলে চালানোর কারণে আমাদের এই যে ঘুম কম হয়, আর সেই কারণে চোখের নিচে কালো দাগ পড়ে। আর এই জিনিসটা ব্যবহার করলে দেখা যাবে যে তোমাদের এই বলিরেখা বা এই চোখের চারপাশে যে কালো দাগ সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। আর স্কিনটা তো টান টান করবেই, তোমরা আজকেই দেখতে পাচ্ছ
আমি জাস্ট মাত্র এখন ব্যবহার করলাম। আর এই যে দেখো তোমরা স্কিনটা এরকম একটা সুন্দর স্কিন পেতে চাইলে, আমরা এত গ্লাস স্কিন করি, গ্লাস স্কিন পেতে চাইলে তোমার বাসা বসেই তুমি আজকে যেই দেখালাম অ্যালোভেরা জেল তার সাথে মিল্ক, এটা যদি করো তাহলে দেখবে গ্লাস স্কিনের মধ্যে তোমার স্কিনটা পরিষ্কার হয়ে গিয়েছে। আজকের মতো এখানে, অবশ্যই কমেন্টস করে জানিয়ে তোমাদের কেমন লাগলো, একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে দিও, টাটা।